সহযোগিতার কণ্ঠস্বর। ছোট চিতাটি খেলা খেলতে খুব পছন্দ করত। এক উজ্জ্বল সকালে, চিতাটি জেব্রা, জিরাফ এবং বানরের সাথে দেখা করে। তারা বিস্তৃত তৃণভূমিতে একটি গোলকধাঁধা তৈরি করার পরিকল্পনা করেছিল। প্রতিটি প্রাণী নতুন চ্যালেঞ্জটি নিয়ে উত্তেজিত বোধ করছিল। সবাই নিখুঁত পথ বেছে নিতে চেয়েছিল। জেব্রাটি প্রথমে বাম দিক থেকে শুরু করার কথা বলেছিল। সে বলল, দীর্ঘ পথটা দৌড়াতে মজা লাগছে। জিরাফ ঘাড় নাড়িয়ে মৃদুভাবে দ্বিমত পোষণ করল। তিনি বললেন, ডান দিকটা অনেক বেশি নিরাপদ মনে হচ্ছে। বানরটি লাফিয়ে উঠল এবং দ্রুত মাঝামাঝি শুরু করতে চাইল। চিতাটা এগিয়ে এসে তার গলার স্বর উঁচু করল। তিনি বললেন যে তার ধারণাটি ছিল দ্রুততম পরিকল্পনা। সে তীক্ষ্ণ বাঁক সহ একটি ছোট পথ চেয়েছিল। সে অন্যান্য প্রাণীদের উপর জোরে কথা বলল। বন্ধুরা মন খারাপ এবং উত্তেজনা অনুভব করতে শুরু করল। তাদের চারপাশে মৃদু বাতাস নীরবে ধীর হয়ে গেল। মাঠ শান্ত থাকলেও তাদের হৃদয় কোলাহলপূর্ণ অনুভূত হচ্ছিল। কেউই অনেকক্ষণ হাসল না বা নড়ল না। তারা একে অপরের দিকে একগুঁয়ে এবং দৃঢ়ভাবে তাকিয়ে রইল। তাদের খেলা একেবারেই শুরু হতে পারেনি। বৃদ্ধ হাতিটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে গেল। তার ভারী পদক্ষেপগুলি শান্ত এবং স্থির শোনাচ্ছিল। সে অনেক দূর থেকে তাদের তীব্র ঝগড়া শুনতে পেয়েছিল। তিনি আস্তে আস্তে জিজ্ঞাসা করলেন তারা কি সমস্যার সম্মুখীন হচ্ছে। জেব্রা বলল কেউ শুনতে চায় না। হাতিটি উষ্ণ বোধগম্যতার সাথে মাথা নাড়ল। তিনি বলেন, দলগতভাবে ভিন্ন ভিন্ন ধারণা থাকা স্বাভাবিক। কিন্তু সহযোগিতার জন্য সর্বদা প্রথমে ধৈর্য ধরে শোনার প্রয়োজন ছিল। তিনি তাদের একে একে কথা বলতে বললেন। তিনি অন্যদের চুপ থাকতে এবং শ্রদ্ধাশীল থাকতে বললেন। জেব্রাটি তার দীর্ঘ বাম পথের ধারণাটি ভাগ করে নিল। জিরাফ ব্যাখ্যা করল কেন ডান দিকটি নিরাপদ। বানরটি তার দ্রুত মাঝখানের প্রস্থান পরিকল্পনা বর্ণনা করল। চিতা অবশেষে তার উত্তেজনাপূর্ণ পালা ভাগ করে নিল। সব প্রাণী একবারের জন্যও বাধা না দিয়ে শুনল। প্রতিটি ধারণা ভাগ করে নেওয়ার পর নীরবতা নেমে এলো। অবশেষে তারা একে অপরকে স্পষ্টভাবে বুঝতে পেরেছে। প্রতিটি পরিকল্পনারই কিছু শক্তি ছিল যা তারা লক্ষ্য করেনি। তাদের হৃদয় হালকা এবং কম চিন্তিত বোধ হল। তারা সেরা অংশগুলো একসাথে একত্রিত করতে চেয়েছিল। জেব্রাটি নিরাপদ ডান দিক থেকে শুরু করার পরামর্শ দিল। মাঝখানে বানরটি দ্রুত বেরিয়ে যাওয়ার পথ যোগ করল। চিতাটি তার তীক্ষ্ণ বাঁকের অংশটি দিল। জিরাফ মৃদু হেসে সম্মতি জানাল। তারা প্রতিটি ভালো ধারণা ব্যবহার করে একটি গোলকধাঁধা তৈরি করেছে। প্রাণীরা উজ্জ্বল আনন্দের সাথে গোলকধাঁধায় দৌড়াচ্ছিল।
তাদের হাসি খোলা তৃণভূমি জুড়ে ভেসে উঠল। চিতাটা ভেতরে ভেতরে উষ্ণ এবং শান্ত বোধ করছিল। তিনি শিখেছিলেন সহযোগিতার জন্য কাজের আগে শোনা প্রয়োজন। প্রতিটি কণ্ঠস্বর আরও ভালো কিছু তৈরি করতে সাহায্য করেছে।